আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা রেঞ্জ এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। তো এই প্রবলেমে বলছে রাইট এ প্রোগ্রাম হুইচ রিডস থ্রি ইন্টিজার্স এ বি এন্ড সি। তার মানে আমাদেরকে হচ্ছে তিনটা ইন্টিজার এ বি সি দিয়ে দিবে অ্যান্ড প্রিন্টস ইয়েস ইফ এ লেস দেন বি লেস দেন সি। মানে এ যদি বি এর চেয়ে ছোট হয় এবং বি যদি সি এর চেয়ে ছোট হয় তাহলে আমাদেরকে ইয়েস প্রিন্ট করতে বলছে, আদারওয়াইজ আমাদেরকে নো প্রিন্ট করতে বলছে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। ফার্স্টে আছে হচ্ছে 138। তো এ হচ্ছে 1, বি হচ্ছে 3, সি হচ্ছে 8। তো আমাদের কন্ডিশনটা বলছে এ লেস দেন বি হইতে হবে এবং বি লেস দেন সি হইতে হবে। তো আমরা দেখতেছি 1 হচ্ছে 3 এর চেয়ে ছোট, ঠিক আছে, এবং 3 হচ্ছে 8 এর চেয়ে ছোট, সেটাও ঠিক আছে। তাহলে এটা ট্রু হচ্ছে, তাহলে এখানে ইয়েস প্রিন্ট করা উচিত। এখানে ইয়েস প্রিন্ট করছে, বাট স্যাম্পল ইনপুট 2 তে হচ্ছে 381 381। তো এখানে এ হচ্ছে বি এর থেকে ছোট, এটা ঠিক আছে, কিন্তু বি হচ্ছে 8 আর সি হচ্ছে 1। এখানে তো 8 তো 1 এর থেকে ছোট না, তাহলে এই জিনিসটা ঠিক না। তাহলে দুইটা কন্ডিশনই স্যাটিসফাইড হচ্ছে না, তাহলে এখানে আমার নো প্রিন্ট করতে হবে। এখানে দেখো নো প্রিন্ট করছি। তাহলে এখানে আমরা এই যে কন্ডিশনটা এ লেস দেন বি লেস দেন সি, এই কন্ডিশনটাকে আমরা জাস্ট দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি, এ লেস দেন বি এবং বি লেস দেন সি। এই দুইটা আলাদা আলাদা কন্ডিশন যদি ট্রু হয়, দুইটাই যদি ট্রু হয়, তাহলে আমার এই পুরো কন্ডিশনটা ট্রু হচ্ছে। তো আমরা চেক করতে পারি এই দুইটা কন্ডিশন ট্রু কিনা, এবং এই দুইটা কন্ডিশনের দুইটাই ট্রু হইতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা এন্ড অপারেটর দিয়ে এই দুইটা কন্ডিশনকে কানেক্ট করে দিতে পারি। তাহলে যদি এটাও ট্রু হয় এবং এটাও ট্রু হয়, তখনই কেবল আমার এই পুরো এক্সপ্রেশনটা ট্রু হবে। তার মানে এই জিনিসটার সাথে ম্যাচ করবে। তো এই কন্ডিশনটা অনুযায়ী আমরা ইয়েস প্রিন্ট করতে পারি, আর এটা যদি ট্রু না হয় তাহলে আমরা প্রিন্ট করব হচ্ছে নো। তাহলে একটা কন্ডিশনের বেসিসে আমরা কিছু একটা কাজ করব। তো এখানে আমরা ইফ এলস ইউজ করতে পারি। তাহলে আমরা ইফ এর এই কন্ডিশনের ভিতরে এই পুরো কন্ডিশনটা দিব, ইফ এ লেস দেন বি অ্যান্ড বি লেস দেন সি। এই দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় তখন আমি প্রিন্ট করব ইয়েস। ইয়েস প্রিন্ট হলো এখানে, বাট এই দুইটার কোনো একটা অথবা দুইটাই যদি ফলস হয় তাহলে তো এই পুরো এক্সপ্রেশনটা ফলস হয়ে যাবে, তাহলে আর এখানে ঢুকবে না। তখন আমার নো প্রিন্ট করতে হবে, তার এলস লিখবো একটা আমি, এলস এর ভেতর ঢুকবে তখন। তাহলে এলস এর ভেতর আমি নোটা প্রিন্ট করে দেব, নো। এইটুকুই আমাদের কাজ শেষ। এই জিনিসটা আমরা কোড করে ফেলতে পারি। এখানে আমি প্রবলেম 3.c এই ফাইলে কোডটা করব। আমরা এ বি এবং সি তিনটে ইন্টিজার নিব, তিনটে ইন্টিজার আমরা হচ্ছে ইনপুট নেব। তিনটে ইন্টিজার হচ্ছে আমরা স্ক্যানএফ দিয়ে ইনপুট নিলাম। এরপরে ইফ এ লেস দেন বি অ্যান্ড বি লেস দেন সি, তাহলে আমরা প্রিন্ট করব ইয়েস। আদারওয়াইজ আমরা প্রিন্ট করব নো। এটা হচ্ছে আমরা সাবমিট দিয়ে দেখি। এটা আগে আমরা একটু রান করে স্যাম্পলগুলো মিলাই দেখি। এটার জন্য ইয়েস আসা উচিত, এটার জন্য নো আসা উচিত। হ্যাঁ, দুইটাই ঠিকঠাক আসছে।
আমরা সাবমিট দিয়ে দেখি। উপরে এখানে এই বাটনটা দিয়ে সাবমিট দিতে পারি। হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, পেস্ট করে সাবমিট। এখানে দেখো আমাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, এটা তার মানে এই জিনিসটা আমাদের কারেক্টলি কাজ করছে। এবং এখানে আমরা কি করলাম, এখানে আমরা দুইটা কন্ডিশন দরকার ছিল আমাদের। এই দুইটা কন্ডিশনকে আমরা একটা এই অপারেটর এন্ড অপারেটর দিয়ে কানেক্ট করে দুইটা মিলে একটা কন্ডিশন বানায় এরপরে হচ্ছে আমরা ইফ এর মধ্যে পাস করে এই কাজটা আমরা করতে পারছি। তো এটাই ছিল এই প্রবলেমটা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।